গুড মর্নিং। আমরা প্রত্যেকেই কখনো না কখনো ট্রেনে চেপেছি। ট্রেন রেল লাইনের ওপর দিয়ে যায় এবং এটাও দেখেছি যে রেল লাইনের পাশে পাথর ছড়ানো থাকে। কেন? আমরা প্রত্যেকেই দেখেছি যে রেল লাইনের পাশে বড় বড় চিপসের মতো পাথর, মানে 3-4 ইঞ্চি সাইজের পাথর দেওয়া থাকে। পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় এমনটা করা হয়। এই পাথর দেওয়ার অনেকগুলো কারণ আছে। এই পাথরগুলির বাইরের অংশ খোঁচা খোঁচা এবং পাথরগুলি সমান মাপের হয় না, যার ফলে পাথরগুলি এক জায়গায় রাখার সময় একে অপরের সঙ্গে জুড়ে থাকে, মানে পাথরগুলো স্লিপ করে ছড়িয়ে যায় না। যদি পাথরগুলি বাইরের অংশ মসৃণ হতো বা নির্দিষ্ট কোনো আকৃতির হতো, তাহলে ভাইব্রেশন হলে ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকতো, যেটা এই অমসৃণ পাথরগুলিতে হয় না। একে অপরের সঙ্গে জুড়ে থাকে, স্লিপ করে ছড়িয়ে যায় না। কংক্রিটের স্লিপারের ওপর রেল লাইনকে বসানো হয়, আর স্লিপারের নিচে 25 থেকে 30 সেন্টিমিটার গভীর পর্যন্ত এরকম পাথর দেওয়া থাকে। দুপাশে 2 থেকে 3 ফুট পর্যন্ত এরকম পাথর দেওয়া থাকে। গরম বা ঠান্ডার সময় রেল লাইন বাড়ে অথবা কমে, এবং নিচে এরকম পাথর দেওয়ার ফলে যে কোনো অবস্থাতেই স্লিপারগুলিকে ধরে রাখে। স্লিপারগুলিকে এই পাথরগুলি ধরে রাখে। যখন ভারী ট্রেন চলাচল করে তখন রেল লাইনের মাধ্যমে স্লিপারের ওপর ট্রেনের পুরো ওজন এসে পড়ে। পাথরগুলি একে অপরের সঙ্গে যুক্ত থাকার ফলে স্লিপারের লোড আশেপাশে ছড়িয়ে যেতে পারে, ফলে ইকুয়াল লোড ডিস্ট্রিবিউশন সহজ হয়ে যায়। ট্রেনের ওজন অনেক ভারী হয় এবং চলার সময় অনেক ভাইব্রেশন সৃষ্টি করে, যা অনেকখানি কমিয়ে দেয় এই পাথরগুলি, ফলে যাত্রীর স্বাচ্ছন্দ্যও বাড়ে। পাথর ব্যবহার করার ফলে ড্রেনেজ সিস্টেমের কোনো অসুবিধা হয় না, মানে ওপরে যদি জল ফেলা হয় তাহলে পাথরের ফাঁক দিয়ে জল বেরিয়ে যায়। এবং ভারী বৃষ্টির সময়ও আশেপাশে যদি বৃষ্টির জল জমে যায় এবং পাথরের কিছু অংশও যদি জলের মধ্যে থাকে, পাথরগুলির পজিশন চেঞ্জ হয় না, যার ফলে স্লিপারগুলি এবং রেল লাইন নিজের অবস্থান চেঞ্জ করে না। পাথর ব্যবহারের জন্য ট্র্যাকের আশেপাশে ঘাস, গাছপালা বা ঝোপঝাড় তৈরি হয়ে গিয়ে ক্ষতিও হয় না। এই ভারী ট্রেন যখন চলাচল করে সেই সময় ট্রেনের চাকা এবং লাইনের ঘর্ষণের ফলে প্রচুর শব্দের সৃষ্টি হয়। বিশেষ করে যে এলাকা দিয়ে ট্রেনটি যাচ্ছে সেই এলাকায় প্রচুর শব্দের সৃষ্টি হয়। এই ভাইব্রেশন এবং শব্দকে অনেকখানি অ্যাবজর্ব করে নেয় এই পাথরগুলি, না হলে অনেক বেশি শব্দ এবং কম্পন আমাদেরকে বিরক্ত করত। তাহলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে রেল লাইনের পাশে কেন পাথর দেওয়া থাকে। ধন্যবাদ।